তোমরা যে যাই বলো, ভুল বুঝো না আমাকে। আর আমি ওখানে গেলে ওরা যে আমাকে অপমান করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার গ্যারান্টি আমি জেঠুমনির সঙ্গে কথা বলে নিয়েছি। আমাকে জোর করে কারোর সঙ্গে কথা বলে নিয়ে ওখানে নিয়ে যেও না, কিন্তু তোমার মায়ের জন্য সেটা সম্মানজনক হবে না। আমি এতগুলো বছর যখন কাটিয়ে দিতে পেরেছি, আর 2 দিন তো ঠিক কাটিয়ে দেব। তাছাড়া তোমরা তো আমার কাছে আসবে বলো, তাই না? তুমি না গেলে তো আর বাবা যাবে না। ও, সেটা কমপ্লিটলি ওনার ব্যাপার। এই এতগুলো বছর আমি ছিলাম না, ও বাড়িতেই তো ছিলেন। উনি কি করেছিলেন? আচ্ছা, হঠাৎ বলছে যে আমি যাব না। আমি বুঝতে পারছি না, এটার মধ্যে আমি নেগেট লিস্ট। সেদিনের সঙ্গে আজকের অনেক তফাৎ অদিতি। তুমি না গেলে আমি যাব না, সেটা একদম ফাইনাল। কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, সেখানে আমি আমার শ্বশুর শাশুড়ি দুজনকেই সঙ্গে চাই। আমি শুধু অন্যদের নিয়ে সুখে থাকতে পারবো না। এইটুকু ডিমান্ড আমার রাখতেই হবে, তা না হলে ওই বাড়িতে আমার বরণ হবে না। যে বাড়িতে আমার শ্বশুর শাশুড়িরা থাকে, সেই বাড়িতেই হবে। হ্যাঁ, এখন তো দেখছি পুরো ব্যাপারটাই ঘেঁটে যাবে। না না ম্যাম, যাবেন প্লিজ, আপনি আর না করবেন না। আমরাও তো সবাই যাচ্ছি, ভালো না লাগলে আমাদের সঙ্গে ফিরে আসবেন। ম্যাম, এই লড়াইটা একদিন আপনার ছিল। লড়াই তো পূর্বসূরীরা উত্তরসূরিদের হাতে তুলে দেয়। এখন থেকে তো এই লড়াইটা আমারও। ম্যাম, আমি এই লড়াইটা লড়তে চাই। আপনার হারানো সম্মান আমি ও বাড়িতে ফিরিয়ে দিতে চাই ম্যাম। আমাকে এই সুযোগটা আপনি দেবেন ম্যাম। আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমি শঙ্করদীপ রায়চৌধুরীর জীবনে এসে তাকে যদি কোনো উপহার না দিতে পারি, তাহলে তো আমার তার জীবনে থাকা আর না থাকার কোনো মানে হয় না ম্যাম। এসব কি বলছো? না না, ও তো ঠিকই বলেছে। শঙ্ককে তার মায়ের কাছে কে ফিরিয়ে দিয়েছে? মোহর। আজকে শঙ্কর সাথে তার মায়ের সম্পর্ক যে স্বাভাবিক হয়েছে, সেটাও তো এই মোহরের জন্য হয়েছে। সেটা তো তোমাকে বুঝতে হবে। আপনি জানেন না ম্যাম, আপনার ছেলে কোনোদিনই নিজের মনের কথা বোঝাতে পারে না। মনে যেটা ভাবে মুখে তার উল্টোটা বলে। আমি ওকে বুঝেছি, আর সেই জন্যই বলছি, আজকে যদি আপনি না যান, তাহলে ওর ভেতরে যে কষ্টটা হবে সেটাও কিছুতেই মেনে নিতে পারবে না, কিছুতেই সহ্য করতে পারবে না। ম্যাম, ওর জীবনের এই বিশেষ দিনটাতে ও মা হিসেবে আপনাকেই চাই। তুমি এদিকে এসো। বলছিলাম যে এত আমার কিছু বলার নেই। তুমি আমার এত কথা বলতে যাচ্ছ কেন? ঠিক আছে, কেউ যদি যেতে না চায় তাহলে আমি জোর করছি না। আমার কোনো জোর করার জায়গা নেই, আমার কিছু বলারও নেই। কিন্তু আমি জোর করব। তোমার মায়ের ওপর জোর নাই থাকতে পারে, কিন্তু আমার ম্যামের ওপর জোর আছে। কি রে মেজদা, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমায়? হ্যাঁ, এখনো তো তৈরি না। বর্দা বারবার ফোন করছে। ভালো সময় পেরিয়ে গেলে বিপদ হয়ে যাবে। ওখানে সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। কি রে শঙ্কর,
আমি তো তোকে আগেই বলেছিলাম। আমরা তো মেয়েকে রেডি করে দিয়েছি। রেডি করে দিলেই তো হবে না, মেয়েকে বেরোতেও হবে। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো কেন? আপনি কি করে জানলেন আমি শুধু শুধু সময় নষ্ট করছি? এটা তো আপনি আন্দাজে বলছেন। না না, আন্দাজে কেন বলবো? যা চোখের সামনে দেখছি তাই বলছি। তুমি যদি শুধু শুধু সময় নষ্ট নাই করবে, তাহলে তুমি এখনো রেডি হওনি কেন? আপনাকে কে বলেছে আমি রেডি নই? আমি তো রেডি হয়েই আছি। আমি অপেক্ষা করছি ম্যামের জন্য। ম্যাম আর স্যার যদি ও বাড়িতে না যান, তাহলে তো প্রোগ্রামটাই পোস্টপন্ড করতে হবে। কি? হ্যাঁ চুটকা, লাস্ট মোমেন্টে মা যেতে চাইছেন না। আর যদি মা না যায় তাহলে মোহরও যেতে চাইবে না। না, ব্যাপারটা কি ঠাট্টা তামাশার জায়গায় চলে গেল নাকি? হ্যাঁ, ঠাট্টা হচ্ছে এখানে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওখানে সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে বলা হচ্ছে যে উনি না গেলেও যাবে না। না, ডক্টর অদিতি রায়চৌধুরী যাওয়া না যাওয়ার সাথে ওর যাওয়া না যাওয়ার কি সম্পর্ক, সেটাই তো বুঝতে পারছি না। যদি আপনি সেটা বুঝতেন, তাহলে অনেক আগেই ম্যামকে রেসপেক্ট করতেন। অন্তত সবার সামনে ম্যামকে অদিতি রায়চৌধুরী বলে ডেকে ছোট করতেন না। শঙ্খ এতদিন যা বলেছে বলেছে, এবার কিন্তু ওকে মনে করিয়ে দিয়ে যে ও এখন আমাদের বাড়ির বউ, নতুন বউ। আর আমাদের বাড়ির একটা ডেকোরাম আছে, আমাদের বাড়ির বউরা কিন্তু এভাবে কথা বলে না। আমার পরিচয় স্বামী শুধু আপনাদের বাড়ির বউ না, আমার একটা অন্য পরিচয় আছে। আমি একজন আলাদা মানুষ। আমার মনের কথা শুধুমাত্র আপনারা পছন্দ করবেন না বলে আমাকে চেপে রাখতে হবে, সেটা কিছুতেই আমি মানতে পারবো না। হোয়াট ইজ দিস শঙ্খ? হোয়াট ইজ দিস? কথাটা তো ঠিকই বলেছে, ওর কথাটা তো ওকে বলতে দিতে হবে, তাই না? হ্যাঁ, মা না গেলেও যেতে চায় না, সেটাও আগেও বলেছে। আর তারপরেও যদি মা মনে করে যে আমি যাব, আমার জন্যে তোমার আর মোহরের একটা দিন অপূর্ণ হোক, সেটা আমি চাই না। তবে মোহর, আমি তোমাকে বরণটা করেই কিন্তু ফিরে আসবো, ওখানে আমি থেকে যাব না। না না, আপনি সেখানে থাকবেন ম্যাম। আপনি ও বাড়িতে পার্মানেন্টলি যাবেন। সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? হ্যাঁ, এইসব ঠিক করার জন্য ওখানে অনেক বড় বড় মাথা আছে, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। বড় বড় মাথা থেকেও তো এই সামান্য কাজটা আজ অবধি করতে পারেনি, তাই একটু এই ছোট মাথাকে চেষ্টা করতে দিন না স্যার। মা, এরপর তো দেরি হয়ে যাবে, আমরা যাবো কখন? চলো, আমি রেডি আছি। যাও বাবা, একটা ধাক্কা মিটলো। অদিতি, তুমি কেন বুঝতে পারছো না? শঙ্খ মোহর এখন তোমাকে ছাড়া কিচ্ছু করবে না। ও বাড়ির লোক যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে শঙ্খ মোহরও ও বাড়িতে থাকবে না। কিন্তু তা বলে ওদের যে থাকার জায়গা নেই তা তো নয়, ওরা আমাদের ফ্ল্যাটে চলে আসবে। কিন্তু ওরা শেষ চেষ্টা করছে যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। তাই অদিতি, প্লিজ চলো, আর দেরি করো না। তোমার বাবা মা কোনো বিদায়ের জন্য যা যা দরকার, ওনারা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, মা তো সব রেডি আছে বলে এখান থেকে চলে গেলেন। এতক্ষণে বোধহয় সব রেডি হয়ে গেছে। তবুও আমি গিয়ে একবার দেখে আসছি। আর বিদায়ের তো সামান্য কিছু রিচুয়াল হবে, বেশি সময় লাগবে না। আমি দেখছি, আমি আসছি। আবার এখন সময় নষ্ট হবে আমার? এগুলো আগে থেকে বলতে পারতিস শঙ্খ আমায়।
বারে আপনি বলতেই পারতেন আপনি ব্যস্ত আছেন। বিয়ে বাড়িতে কি সময় মেপে চলা যায়? আপনি বলতেই পারতেন আপনার ব্যস্ততার জন্য আপনি আমাদের এখানে নিতে আসতে পারছেন না। এখানে তো আদি স্যার অদিতি ম্যাম দুজনেই আছেন, তারাই আমাদের নিয়ে যেতেন।